আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি ডাক্তার জিএম শামীম, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড ক্যারোপ্র্যাক্টর প্র্যাকটিশনার। আজকে আপনাদের সাথে লাইভে আসলাম বা একটা ভিডিও নিয়ে আসলাম। একটা পেশেন্ট যার সাইটিকা পেন। তবে আমরা ফার্স্ট ডায়াগনোসিস করছি, অনলি 6 দিন তাকে ট্রিটমেন্ট করছি। ট্রিটমেন্ট করার পর আলহামদুলিল্লাহ তার এখন আর ব্যথা নেই। আমরা তার থেকে শুনবো তার ব্যথার হিস্ট্রিটা কেমন, ব্যথা ছিল, ব্যথার তীব্রতাটা কেমন ছিল, আর আমরা কি ট্রিটমেন্ট করলাম আমি আর পরে বলছি আসলে কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছি। আচ্ছা, আপনি বলেন আপনার কি সমস্যা ছিল? আমার এই যে আমি হাঁটতে পারছিলাম না, বাম সাইডে পুরো ভ্যানটা পুরো ঠ্যাংটা এমন ব্যথা ছিল, তীব্র ব্যথা, যে কনকনো ব্যথা, এবং আমি 2 কদম দিলে বসতে হতো আমাকে। আচ্ছা, নাহলে ওই আপনার এমআরআই করার সময় যখন যাই আমি তখন ওই হুইল চেয়ারে আমি যেতে হয়েছে। আচ্ছা আচ্ছা, 1 মিনিটের জন্য দাঁড়াতে পারছি না, খুব এত কনকনো ব্যথা। এটা কতদিন হলো আপনার সমস্যা? এটা শুরু হয়েছে গত 2রা রমজানে। আচ্ছা আচ্ছা, তার মানে প্রায় 1 মাস। হ্যাঁ, 1 মাস। কিন্তু আমি তো আসলে থেরাপির জন্য ডাক্তার লিখছে পরে, আমি ওই টেস্টের জন্য অপেক্ষায় ছিলাম আর কি। বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছিলেন বা টেস্ট করছিলেন, বাট তাতে কোনো রেজাল্ট আসছে না? তাতে ব্যথা কমছিল না। অনেক ইনজেকশন করা হয়েছে। হ্যাঁ, 7 দিন ইনজেকশন করা হয়েছে। তারপরে ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক ডাক্তার লিখছে, সবই খাইছি, কাজ করে না। তারপরে তো এখানে তো থেরাপি লিখছে ডাক্তার, তখন থেরাপি ওষুধ বন্ধ করে থেরাপিতে আসলাম। তা আমরা মোটামুটি 6 দিন। আপনি এখন বসেন তো, নিচে বসতে পারেন কিনা? বসতে পারছেন? হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে না? না, কোনো সমস্যা নেই। উঠে দাঁড়ান, আবার একটু হাঁটেন। এখন তো আশা করি যে আপনি অনেক হাঁটতে পারবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন কি আপনি হাঁটতেছেন বাসায়? হ্যাঁ, বাসায় হাঁটছি। তবে আমি এই পারমিশনের জন্য অপেক্ষায় ছিলাম যে লং টাইম হাঁটা যাবে কিনা। আচ্ছা, আপনি এখন হাঁটতে পারবেন তো। ব্যাপারটা হলো দর্শক, আমরা তাকে ফার্স্ট অ্যাসেসমেন্ট করেছি, প্রবলেমটা কি পেয়েছি। যে তার আমি এমআরআই দেখেছি, এমআরআইতে খুবই স্লাইড, খুবই সিম্পল L5-S1 কম্প্রেশন আছে, খুবই সিম্পল। তার মানে আমার মনে হয় আমার এমআরআই করলে তার থেকে বেশি কম্প্রেশন আছে L5-S1। তো সুতরাং আমি এটাকে বলতে চাচ্ছি না যে এটা হচ্ছে লাম্বার স্পাইনের কারণে সাইটিক নার্ভ কম্প্রেশন, বাট আমি অ্যাসেসমেন্ট করে তাকে পেয়েছি QF, কোয়াড্রেটাস ফিমোরিস মাসেলটা টাইট পেয়েছিলাম। কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল, পাইরিফর্মিস মাসেল টাইট পেয়েছিলাম, অর্থাৎ যে দিক দিয়ে আমাদের আপনার সাইটিক নার্ভটা নিচে দিয়ে গেছে। তবে আজকেও সে এসে বলছিল যে আমার পাটা অবশ্যই আসছে। আমি আবার অ্যাসেসমেন্ট করে দেখলাম যে না, তার প্রবলেম হচ্ছে ক্রেনিও ম্যান্ডিবুলার, অর্থাৎ ক্রেনিয়ামটা কারেকশন না করার কারণে তার এই পেইনটা রেফার্ট হচ্ছে। আমি জাস্ট ম্যান্ডিবল জয়েন্ট ক্রেনিয়ামটা কারেকশন করার পরে তার পেনটা চলে যায়। তো এখন তো অনেক ভালো। তারা এখন কোনো ধরনের ব্যথা পাচ্ছে না। নামাজের রুকুতে যান, দেখি নামাজের রুকুতে। আগে নামাজের রুকুতে গেলে কি হতো? ব্যথা করতো, এখন আর কোনো ব্যথা নেই। আচ্ছা, ঠিক আছে। তার মানে আসলে যে কোনো পেন রিলেটেড যে কোনো প্রবলেম যদি আপনি ফার্স্ট টাইমে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট বা ক্যারোপ্র্যাক্টর প্র্যাকটিশনার অথবা অস্টিওপ্যাথিক মেডিসিন প্র্যাকটিশনার কাছে যেতে পারেন, যে কোনো প্রবলেম সলভ করা খুবই সহজ। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।